আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিআই। লেকচার সিরিজ আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। অ্যালগরিদমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। তো বেলম্যান ফোর্ড অ্যালগরিদম হচ্ছে আমাদের সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম। তো এর আগেও আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম দেখেছিলাম কোথায়? গ্রিডি মেথডের মধ্যে, ডিকস্ট্রাস অ্যালগরিদম। বাট ডিকস্ট্রাস অ্যালগরিদমের মধ্যে একটা ড্রব্যাক ছিল, লাইক ডিকস্ট্রাস অ্যালগরিদমের ক্ষেত্রে যদি আমরা গ্রাফের মধ্যে নেগেটিভ ওয়েট পাই, সেক্ষেত্রে ডিকস্ট্রাস অ্যালগরিদম গ্যারান্টি দিচ্ছিল না যে সে অপটিমাল রেজাল্টটাই দিবে। বাট বেলম্যান ফোর্ড অ্যালগরিদম গ্যারান্টি দিচ্ছে যদি আমরা গ্রাফের মধ্যে নেগেটিভ ওয়েটেড এজ পাই, সেক্ষেত্রেও সে অপটিমাল রেজাল্টটাই দিবে। বাট একটা ড্রব্যাক বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের ক্ষেত্রে রয়েছে, সে সম্পর্কে আমরা এট দ্য এন্ড ডিসকাস করব। তো এখানে হচ্ছে আমাদের কাছে একটা গ্রাফ দেওয়া রয়েছে। গ্রাফের মধ্যে যদি আপনি নোটিস করেন, এখানে হচ্ছে আমাদের নেগেটিভ ওয়েট রয়েছে। এই নেগেটিভ ওয়েটেড এজ বা এই গ্রাফের উপরে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম, এবং আমরা দেখব কিভাবে হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম এই গ্রাফের ক্ষেত্রে অপটিমাল রেজাল্টটা দেয়। তো এই ক্ষেত্রে হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম সিম্পল একটা ফর্মুলার উপরে কাজ করে। ফর্মুলাটা একটুখানি খাতায় মার্কআপ করে নেবেন। ফর্মুলা হচ্ছে রিল্যাক্স এইচএস n-1 times where n is equals to number of vertices। মানে হচ্ছে আমাদের এই গ্রাফের মধ্যে যতগুলো এজ রয়েছে, সবগুলো এজ কে হচ্ছে আমরা রিল্যাক্স করব কতবার? n-1 টাইম, যেখানে n হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস। তো এখানে এই গ্রাফের ক্ষেত্রে কতগুলো ভার্টিস রয়েছে? 1 2 3 4 5 6টা ভার্টিস রয়েছে। মানে এই গ্রাফকে হচ্ছে আমরা 6-1 which means 5 টাইম হচ্ছে আমরা রিল্যাক্স করব। তো কাকে রিল্যাক্স করব? মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, এজ গুলোকে হচ্ছে আমরা রিল্যাক্স করব। তো এখানে ইনিশিয়ালি ফার্স্ট টাইম আমরা যে অর্ডারে হচ্ছে এজ গুলোকে রিল্যাক্স করব, বাকি টাইমও হচ্ছে আমরা সেম অর্ডারে রিল্যাক্স করব। লাইক এখানে অর্ডার বলতে হচ্ছে আমরা যে এজ কে আগে কনসিডার করব, সেই এজ কে পরবর্তীতে আমরা আগেই কনসিডার করব। লাইক হচ্ছে আমরা বলছি এজ গুলোকে আমরা একটা অর্ডার করে নিচ্ছি। আমরা বলছি এবি হচ্ছে একটা এজ, দেন আমরা বলছি এসি হচ্ছে একটা এজ, দেন আমরা বলছি এডি হচ্ছে একটা এজ, দেন আমরা বলছি সিবি হচ্ছে একটা এজ, দেন আমরা বলছি বিই হচ্ছে একটা এজ, দেন আমরা বলছি সিই হচ্ছে একটা এজ, দেন আমরা বলছি ডিসি হচ্ছে একটা এজ, দেন আমরা বলছি ডিএফ হচ্ছে একটা এজ, দেন আমরা বলছি ইএফ হচ্ছে একটা এজ। কতগুলো এজ রয়েছে এই গ্রাফের ক্ষেত্রে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আপনি ওয়েটের সাথে মিলান, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এজ রয়েছে। তো এই 9টা এজ কি হচ্ছে আমরা 5 টাইম রিল্যাক্স করব। এবং রিল্যাক্স বলতে হচ্ছে আমরা ডিকস্ট্রাস অ্যালগরিদমের ক্ষেত্রে যে রিল্যাক্সেশন প্রপার্টি দেখেছিলাম, সেম টু সেম। তো রিল্যাক্সেশন মিন্স দুইটা ভার্টিস নিয়ে যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে ইউ, একটা ভি। তো ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ টু ভি লেস দেন ডিস্টেন্স অফ ভি যদি হয়, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে ডিস্টেন্স অফ ভি হবে হচ্ছে ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ টু ভি। এটা হচ্ছে আমাদের রিল্যাক্সেশন প্রপার্টি, সম্পর্কে আমরা অলরেডি জানি। তো এখন এই গ্রাফের উপরে হচ্ছে আমরা বেলম্যান ফোর্ড অ্যালগরিদম যদি অ্যাপ্লাই করি, এবং বেলম্যান ফোর্ড অ্যালগরিদম হচ্ছে আমাদের সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম। তো এখানে হচ্ছে সোর্স আমরা ইনিশিয়ালি যদি ধরে হচ্ছে সিঙ্গেল সোর্স হুইচ ইজ এ, তাহলে হচ্ছে এ এর ডিসটেন্স হচ্ছে 0, এবং বাকিগুলো ইনিশিয়াল হচ্ছে আনরিচেবল। তো আমরা বাকিগুলো বলে দিচ্ছি ইনফিনিটি, আমরা বলে দিচ্ছি সবগুলোকে ইনফিনিটি আমরা বলে দিচ্ছি। এবং হচ্ছে আমরা ফার্স্ট টাইম হচ্ছে আমরা রিল্যাক্সেশন অ্যাপ্লাই করতে যাচ্ছি এই এজ গুলোর উপরে, এই অর্ডারে। মানে এ টু বি এর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব এ টু বি ফার্স্ট অফ অল 0 + 6 লেস দেন ইনফিনিটি, ইয়েস আপডেট। দেন হচ্ছে এ টু সি, এ টু সি 0 + 4 লেস দেন ইনফিনিটি, ইয়েস আপডেট। A to D 0 + 5 less than infinity, yes update. C to B 4 - 2 2 2 is less than 6, yes update. Then হচ্ছে B to E 2 - 1 1 1 is less than infinity, update. Then হচ্ছে C to E 4 + 3 7, এখানে অলরেডি 1 রয়েছে, no need to change. D to C 5 - 2 3 3 is less than 4, update. দেন হচ্ছে
সি টু ই, বি টু ই গেল, সি টু ই গেল, ওকে, ডি টু সিও গিয়েছে, ডি টু এফ, ডি টু এফ হবে হচ্ছে 5 minus 1 4, 4 is less than infinity, আপডেট, ই টু এফ 1 plus 3 which is 4, এখানে অলরেডি 4 রয়েছে, নো নিড টু চেঞ্জ। এখানে হচ্ছে আমরা ফার্স্ট টাইম কি অ্যাপ্লাই করলাম, রিল্যাক্সেশন আমরা অ্যাপ্লাই করলাম, আরো 4 বার করতে হবে। তো হচ্ছে নেক্সট টাইম, সেকেন্ড টাইম যদি আমরা করি সেম অর্ডারেই আমরা করব। তো সেকেন্ড টাইম যদি আমরা যাই, তো সেকেন্ড টাইমে যাচ্ছি আমরা। তো এগেইন এ টু বি এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল 0 plus 6, এখানে 2 রয়েছে, নো নিড টু চেঞ্জ। এ টু সি 0 plus 4, এখানে 3 রয়েছে, নো নিড টু চেঞ্জ। এ টু ডি 0 plus 5, এখানে 5 রয়েছে, নো নিড টু চেঞ্জ। সি টু বি 3 minus 2, ইয়েস 3 minus 2 1, বাট এখানে রয়েছে হচ্ছে 2, চেঞ্জ হবে 1, আপডেট করে দেন। দেন হচ্ছে বি টু ই 1 minus 1 হচ্ছে 0, এখানে রয়েছে হচ্ছে 1, আপডেট হবে, তো এটা হচ্ছে চেঞ্জ 0। দেন হচ্ছে সি টু ই 3 plus 3 6, বাট এখানে 0 রয়েছে অলরেডি, নো নিড টু চেঞ্জ। দেন হচ্ছে ডি টু সি 5 minus 2 হচ্ছে 3, নো নিড টু চেঞ্জ। ডি টু এফ, ডি টু এফ হচ্ছে 5 minus 1 4, নো নিড টু চেঞ্জ। ই টু এফ 0 plus 3, 3 is less than 4, yes, আপডেট দিস, আপডেট হবে। আমরা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করলাম হচ্ছে রিল্যাক্সেশন, 5 টাইম পর্যন্ত যেতে হবে, থার্ড টাইম আমরা অ্যাপ্লাই করছি, থার্ড টাইম এ টু বি, এ টু বি হচ্ছে 0 plus 6, 6 is less than 1, no need to change। 0 plus 4, 3 রয়েছে এখানে, no need to change। 0 plus 5, 5 রয়েছে এখানে, no need to change। সি টু বি 3 minus 2 হচ্ছে 1, 1 রয়েছে অলরেডি, no need to change। বি টু ই 1 minus 1 0, 0 রয়েছে অলরেডি, no need to change। সি টু ই 3 plus 3 6, but 6 is greater than 0, no need to change। D to C, D to C হচ্ছে 5 minus 2 which is 3, no need to change। D to F 5 minus 1 4, 3 রয়েছে, no need to change। E to F 0 plus 3 3, no need to change। তো দ্বিতীয়বার করার পরে থার্ড টাইমে যে হচ্ছে আমরা আর কিন্তু কোনো চেঞ্জ দেখতে পেলাম না, হুইচ মিনস আমরা আমাদের অপটিমাল রেজাল্টটা পেয়ে গিয়েছি। তো এমনও হতে পারে যে আমাদের 5 টাইমের আগেই আমরা পেয়ে যেতে পারি, বাট এটা গ্যারান্টিড যে 5 টাইমের মধ্যে হচ্ছে আমরা অপটিমাল রেজাল্টটা পাবো। তো এখানে অপটিমাল রেজাল্টটা কি, শর্টেস্ট ডিসটেন্স, লাইক এ এর ক্ষেত্রে শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে আমাদের 0, দেন হচ্ছে বি এর ক্ষেত্রে শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে আমাদের 1, সি এর ক্ষেত্রে শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে আমাদের 3, ডি এর ক্ষেত্রে হচ্ছে 5, ই এর ক্ষেত্রে হচ্ছে 0, এফ এর ক্ষেত্রে হচ্ছে 3। এগুলো হচ্ছে আমাদের শর্টেস্ট ডিসটেন্স, 6টা ভার্টিস, 1 2 3 4 5 6টা ভার্টিসের ক্ষেত্রে। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে এখন যদি আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করি, তো এখানে আমরা মেইনলি কি কাজটা করছি, এখানে মেইনলি হচ্ছে আমরা এজ গুলোকে রিল্যাক্স করছি। কতগুলো এজ কে, গ্রাফের মধ্যে যতগুলো এজ রয়েছে সে আমরা ধরছি ই নাম্বার অফ এজ রয়েছে, এবং কতবার রিল্যাক্স করছি, এখানে এই গ্রাফের ক্ষেত্রে 5 টাইমস। আমরা যদি ওভারঅল বলি n-1 টাইম, যেখানে n হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস, মানে ভার্টিস নাম্বার 1 টাইম হচ্ছে আমরা রিল্যাক্স করছি। তো এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি, বেস্ট কেস বলতে পারেন আপনি, বা এভারেজ কেস বলতে পারেন। বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের ক্ষেত্রে অর্ডার অফ, এখানে হচ্ছে আমাদের নাম্বার অফ এজেস, এবং এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ভার্টিস -1। যদি আমরা এটাকে রাফলি বলি যে এজ হচ্ছে n এজ রয়েছে এবং ভার্টিস হচ্ছে n রয়েছে, তো এটা হচ্ছে অর্ডার অফ n স্কয়ার। এটা হচ্ছে বেস্ট কেস বা হচ্ছে আপনি এভারেজ কেস বলতে পারেন। তো ওর্স্ট কেস কি হতে পারে, ওর্স্ট কেস হতে পারে লাইক আমাদের গ্রাফটা হচ্ছে একটা কমপ্লিট গ্রাফ। তো কমপ্লিট গ্রাফ মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ভার্টিসের সাথে একটা ইউনিক এজ দ্বারা কানেক্টেড। তো সেক্ষেত্রে এজ এর সংখ্যা হবে কতগুলো, সেক্ষেত্রে এজ এর সংখ্যা হবে হচ্ছে n into n-1 divided by 2, রাইট। এবং এই ক্ষেত্রে যদি আমরা বসাই এখানে, এখানে হচ্ছে এজ এর নাম্বার হবে হচ্ছে n into n-1 divided by 2, এবং হচ্ছে আমাদের নাম্বার অফ টাইম কত, নাম্বার অফ টাইম হচ্ছে n-1 টাইম আমরা হচ্ছে অ্যাপ্লাই করছি। তো হুইচ মিনস রাফলি আমরা বলতে পারি এটা n স্কয়ার, এটা n, হুইচ মিনস ওর্স্ট কেসের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ n কিউব, যেখানে হচ্ছে যদি আমরা বলি কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি। আশা করছি বুঝতে পারছেন। তো এখন আমরা ড্রব্যাক নিয়ে আলোচনা করব আমাদের বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখেন আপনি, আমরা সিম্পল হচ্ছে ছোট গ্রাফটা নিয়ে কাজ করব এখন।